আজকের ভিডিওতে দেখাবো কিভাবে কোয়েল পাখিকে রানীক্ষেতের ভ্যাকসিন করাবেন। আসসালামু আলাইকুম প্রিয় তরুণ উদ্যোক্তা ভাই ও বোনেরা। তো ভ্যাকসিন আনার জন্য চলে গেলাম আমাদের বাজারে আজাদনগর। তো ওইখান থেকে ভ্যাকসিনটা নিয়ে চলে আসলাম বাড়িতে নিয়ে আসার পর ভ্যাকসিনটা প্রস্তুত করে নিচ্ছি। ভ্যাকসিনটা আপনি যে কোনো দুঃসময় করাতে পারবেন, হয়তো সকালে নয়তোবা সন্ধ্যার দিকে করালে সবচাইতে ভালো হয়। আর ভ্যাকসিন করার আগে 3 থেকে 4 ঘন্টা আগে পানির যে বোর্ডগুলো থাকে ওগুলো সরায় রাখবেন, কারণ তাদের যত পানির পিপাসা লাগবে তারা ততই তাড়াতাড়ি ভ্যাকসিনগুলো খেয়ে শেষ করে দিবে। আপনি চাইলে নর্মাল পানিও দিতে পারেন, আবার চাইলে গরম পানিও দিতে পারেন। পানি গরম করে দিলে সবচাইতে ভালো হয়, তবে বেশি গরম না, হালকা একটু গরম করে নেবেন। আর আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে ভ্যাকসিন খোলার পর থেকে 3 ঘন্টা মেয়াদ থাকে। পানি কমাই দিবেন যাতে তাড়াতাড়ি পানিগুলো শেষ করে দেয়। 3 ঘন্টা পর্যন্ত ভ্যাকসিন করা পানিগুলো রাখবেন। 3 ঘন্টা পর ভ্যাকসিন করা পানিগুলো থাকলে ওগুলো ফালাই দিবেন। ওগুলো পরবর্তীতে যদি খাওয়ান, এতে করে পাখির সমস্যা হতে পারে। আমি যে ভ্যাকসিনটা নিয়ে আসছি ওটা 500 বাচ্চার ভ্যাকসিন। তো আমার কাছে যেহেতু অত বাচ্চা নাই, তো আমি পুরো ভ্যাকসিনটা গোলাবো 3 লিটার পানিতে। আমি এখান থেকে শুধুমাত্র 1 লিটার পানি দিব ওদেরকে খাইতে, যেন 1 লিটার পানি ওরা তাড়াতাড়ি করে শেষ করে দেয়। আপনারা চাইলে ভ্যাকসিনটা অন্যভাবে করতে পারবেন, যেমন ড্রপ থাকে, ড্রপে করে 1 ফোঁটা করে চোখে দিতে পারেন, অথবা 1 ফোঁটা করে খাওয়াই দিতে পারেন। তো আমি যেখান থেকে ভ্যাকসিনটা আনছি ওখানে ড্রপটা ছিল না, যার কারণে পাখিগুলোকে ভ্যাকসিনটা আমাকে পানিতে মিশাই খাওয়াতে হবে। তো ওনারা পরামর্শ দিল যে যেহেতু এটা 500 বাচ্চার ভ্যাকসিন, এতে করে এখানে 3 লিটার পানি নেবেন। 3 লিটার পানি নিয়ে পুরো ভ্যাকসিনটাকে গোলাই পরবর্তীতে 1 লিটার পানি খাইতে দিবেন, যেন পরবর্তীতে বাচ্চাগুলোর কোনো প্রকার সমস্যা না হয়। তো অনেকে জিগাইতে পারেন যে ভ্যাকসিনটার দাম কত টাকা। তো এই ভ্যাকসিনটা আমার কাছ থেকে 300 টাকা নিছে। তো অবশ্যই জানাবেন যে দামটা কি বেশি নিল নাকি ঠিকঠাক মতো নিল, অবশ্যই কমেন্টে জানাই দিবেন। আর কোয়েল পাখি নিয়ে আপনার যদি কোনো কিছু জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে, সেক্ষেত্রে আমাদের থেকে পরামর্শ নিতে পারেন।